মাশাআল্লাহ কি অপূর্ব হয়েছে এই যে তালের মালপোয়া বা তালের পাকান পিঠে। তো আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এত গরম আমি হাত দিতে পারছি না, ভেতরটা পুরো জালি জালি হয়েছে। তো আপনারা এইভাবে প্রত্যেকেই ট্রাই করুন। আমরা রাঢ় অঞ্চলের মানুষ, তাই আমাদের তালের পাকান বলেন, তালের মালপোয়া হবেই। তো সকালবেলায় উঠে এই যে চা নিয়ে বসে গেছি, এটা আমার সব থেকে খারাপ অভ্যাস। আর তারপরে রান্নাবান্না ছেড়ে নিয়েছি, দিয়ে একটু আমাদের যে নেবার আছে তো তাদের বাড়ি একটু যাব। তো আমাদের বাড়ির বাইরেটা দেখাচ্ছি, দেখেন বর্ষায় কি জঙ্গল হয়ে গেছে। আর দেখেছিলেন তো সেই দিন আগের ভিডিওতে আমাদের বাড়িতে কিভাবে জল ঢুকে গিয়েছিল। তো এই যে আমাদের পুকুর, যেহেতু অনেক আগে রাঢ় অঞ্চলে জলের সমস্যা থাকতো, তাই তারা পুকুরের ব্যবহারটা বেশি করতো। তো এখন আর তো সেই সব সমস্যা নেই, সাবমার্সিবল বসে গিয়েছে। আর এই যে ওই জায়গাটাতে প্রচুর শোল মাছের বাচ্চা, ওই মানে চারিদিকের পুকুর ভাসা জল, বিলের জল ঢুকে যায় বলে এখানে এরকম তৈরি হয়েছে। যদিও এই পুকুরের মাছ এখন আর আমরা খাই না। আমার শাশুড়ি মারা গল্প করতেন যে এই পুকুরে তারা বাসন মাজা সব কিছুই হতো। তো বাড়ির বউদের জন্য আলাদা একটা খিড়কির দরজা থাকতো, তো সেই দরজা দিয়ে এসে তারা বাসন মাজা, কাপড় কাচা আর যেগুলো কাজ সেগুলোই থাকতো। তো আমি আবার ক্যামেরাটা নিয়ে গেলাম, এই যে মাছগুলো দেখতে কি মজা লাগছে, কিন্তু এত নোংরা, চারিদিকে বাঁশের জঙ্গলে করে রেখেছে। এখানের মাছ যদি আপনি মানে দেখে কেনেন তাহলে আর খেতে পারবেন না, কিন্তু এখানে মানে জিওল, কই, ল্যাঠা মাছ প্রচুর প্রচুর আছে। অনেক মানুষজনই ধরে নিয়ে যায়, তো অনেক ভাগের পুকুর বলে এখানে আর কেউ কিছু বলে না। আর এই যে এটা হচ্ছে আমার মেজো শ্বশুর মশাইয়ের মাজার, তিনি পীর সাহেব ছিলেন, তো তার মাজারটা তার বাড়ির পাশেই করা হয়েছে। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের বাড়ি, যেটা হচ্ছে আমার দাদা শ্বশুরের আমলের বানানো। আমার শ্বশুর মশাই উনি নিজেও দেখেননি, তো এখনও এটাকে আমরা সংরক্ষণ করে রেখেছি, যে এটা নষ্ট করব না, আমাদের পুরনো স্মৃতি হিসেবে থাকবে। আর এটা এই যে জায়গাটা দেখছেন, এটা আমাদের খামার বাড়ি। এখানে যখন আমাদের ধান ওঠে শীতকাল, বর্ষাকাল সিজনে, তো এখানে আমাদের ধান ঝরানো হয়। আর খুব সুন্দর একটা জায়গা। তো এই যে তালের মাড়ি রেডি করা হয়ে গেছে, মাড়িটা বানানো আর দেখানো হয়নি। তো তালের মালপোয়া বানানো হবে, তো তার জন্য আমার শাশুড়ি মা আমার যাকে হায়ার করেছে যে তুই বানিয়ে দে। তো মাড়িটা প্রথমে গরম করে নিতে হয়, গরম করে হালকা ঠান্ডা করে নিতে হয়, না হলে কিন্তু তালের পাকান পিঠে একদমই হবে না। তো তারপরে এই যে চালের ময়দা দিয়ে সেটাকে, মানে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একদম ঝুরঝুরে করে। তারপরে এই যে হাতে কিছুটা খাবার সোডা নিয়েছেন, দিয়ে খাবার সোডা পানির মধ্যে গুলে একদম দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও এটাকে যেমন ময়দা হয় রুটির মতো শক্ত করে মেখে নিতে হবে। এটা কিন্তু একটু যদি মানে ময়দা মাখার গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু আপনার তালের পাকানটা আর ভালো হবে না। আর তার সঙ্গে একটু দিয়ে দিল যে এলাচ গুঁড়ো, তো আমার যা বলছে একটু বেশিই হয়েছে, তো বললাম চালিয়ে দেন, কোনো নেই। তো আপনারা এটা চাইলে মানে রুলি ময়দাতেও বানাতে পারেন, কিন্তু এটা টেস্টি হয় সবসময় চালের গুঁড়োতে। আর এটা আমার বর চিনি ঢেলে দিচ্ছে, মানে এই কাজটার পিছনে আমাদের প্রত্যেকের হাত আছে। তো তারপরে এই যে আমার ভাবি চিনিটাকে টুকটুক করে গুলে নিচ্ছে। এটা খুব ভালোভাবে নাড়তে হয়, মানে নাড়ার গন্ডগোল হলেও আপনি যেই তেলে পাকানটা ছাড়বেন অমনি এলোমেলো হয়ে যাবে, সেটা কিন্তু আর পাকান হবে না। তো এগুলো বানানোর জন্য একটু এক্সপার্টের প্রয়োজন হয়। তো ওই ব্যাটারটা দেখেন থিকনেসটা কেমন আসবে, ওটাই আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এবার কিন্তু এতে আরও কিছুটা জল দিতে হবে, এই ব্যাটারে পাকানটা খুব ভালো হবে না, মানে ভেতরে একটু কাঁচা কাঁচা হয়ে থাকবে। তো এই যে কড়াইয়ে তেল বসিয়ে দেওয়া হয়েছে, তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদেরও অপেক্ষা। তো একটা ওই যে তেলে বাটিতে করে ছেড়ে দিলেন, চামচে দিলে কি হবে, ভীষণ ছোট ছোট হবে। তো এটা অটোমেটিক আপনার ফুলে ভেসে উঠে যাবে, যেমন পিঠে হয় তো সেরকম। তো এই যে তেলটা থেকে এটা ভাসছে হালকা হালকা। আর এটা খুব ব্রাউন করে ভাজার দরকার নাই, তাহলে কিন্তু অতটা সফটনেস ব্যাপারটা থাকবে না। প্রপার টিপ সহ আপনাদেরকে বলছি, এটা একটু হালকা হালকাই ভাজতে হবে। তো তারপরে এই কড়াইটা বলে একটু লেগে যাচ্ছে, হ্যাঁ, তো এইভাবেই ভেজে এটাকে একদম তুলে নিতে হবে। তো এই যে দেখুন অনেকগুলো ভাজা হয়ে গেছে, তো একটু আপনাদেরকে মানে ভেঙে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, এত গরম মানে বলে
বোঝানো যাবে না, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর জালিদার। তো আমি টেস্ট করতে বসে পড়েছি, তো মাশাল্লাহ অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। তো আমার ভীষণ পছন্দ, আমি তো হওয়ার সঙ্গে সঙ্গেই তুলে খেয়ে নিলাম। আর এই যে এদিকে আমাদের শুরু হয়েছে আজকে ঘি বানানো। আমার শাশুড়ি মা ওই যে বাটা মানে দুধ মেরে তার সরটাকে তুলে তুলে রাখে, তো এটা আজকে ঘি বানানো হবে। আর ওইদিকে মা ভীষণ পেপার পড়ায় ব্যস্ত হয়ে গেছে, আর এইদিকে আমি টুকটুক করে রান্না বান্না চালাচ্ছি। চাল কুমড়ো আমার ভীষণ ভালো লাগে, বাড়িতে সবাই একটু একটু পছন্দ করে, তো চাল কুমড়োর তরকারি। আর শাশুড়ি খুব মনোযোগ সহকারে পেপার পড়ছেন। তো ঘি বানানোর জন্য অনেকক্ষণ নাড়তে হয়, আমরা হাতে করেই নাড়ি, তো ঘি বানানোটার প্রসেসটা দেখানো হয়নি। এই যে দেখুন ঘি একদম ডান হয়ে গেছে বানানো। আর আমি এই যে আবার শহরের বাড়ি চলে আসবো বলে একদম রেডি হয়ে গেছি, চুলটাকে বিনুনি করে নিয়েছি, কেন কি বাইকে আসবো, তো খুব চুল ওড়ে, চুলে জট পাকে আর প্রচুর হেয়ার ফল হয়। তো আমাদের এটা বাড়ির সামনে থেকে ভিউটা দেখাচ্ছি। তো এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকেন, ওনাদের সঙ্গে আমরাও থাকি। দিয়ে আমরা এখন টাউনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এসে তো যাই হোক বিকেলবেলায় কাজকাম করে ঘুমিয়ে গেছিলাম, সকালবেলায় বেড টেড গুছাচ্ছি, মুখের সাইজটাও একদমই ঠিক নেই। চলুন টুকটুক করে নিই। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।